سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, ধারাবাহিক আলোচনা চলছিল একজন মানুষ তার জিন্দেগিতে প্রকৃত অর্থে সফল কাম হওয়ার জন্য তার যে সকল গুণ ও বৈশিষ্ট্য নিজের জিন্দেগিতে হাসিল করা দরকার সেই গুণ ও বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে আলোচনা চলছিল। সেগুলোর মধ্য থেকে সর্বশেষ যে গুণের কথা আলোচনা করা হয়েছে, আল্লাহর মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সর্বশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত একজন মানুষ তার জীবনে প্রকৃত অর্থে সফলতা অর্জন করার জন্য যে সকল গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তন্মধ্য হতে সর্বশেষ যে গুণের কথা আলোচনা করেছেন সেটি হলো নামাজের রক্ষণাবেক্ষণ। নামাজের প্রতি পরিপূর্ণ যত্নবান হওয়া, সদা সর্বদা নামাজের প্রতি পরিপূর্ণরূপে যত্নবান থাকা। আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের সদা সর্বদা রক্ষণাবেক্ষণ করে তারাই হচ্ছে জিন্দেগিতে প্রকৃত অর্থে সফল কাম। নামাজের রক্ষণাবেক্ষণ, যারা নিজেদের নামাজের রক্ষণাবেক্ষণ করে, এই কথাটির অর্থ অতি ব্যাপক। যেমন যথাসময়ে নামাজ আদায় করা, নামাজের শর্ত আদাব এবং অন্যান্য বিষয়াবলী সেগুলোর প্রতিও যত্নবান থাকা, সুন্দরভাবে সুচারুরূপে নামাজ আদায় করা, এই সব কিছু নামাজের রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত। তো নামাজের রক্ষণাবেক্ষণ এর আরেকটা প্রতিশব্দ বলা যেতে পারে নামাজের প্রতি পরিপূর্ণ যত্নবান থাকা। আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা নামাজ সমূহের প্রতি পরিপূর্ণ যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান থেকো, আর আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে আদবের সাথে বিনীতভাবে দাঁড়িয়েও। আল্লাহ পাক উক্ত আয়াতে কারিমার মধ্যে প্রথমে আমভাবে সমস্ত নামাজের প্রতি যত্নবান থাকার হুকুম করেছেন, এরপর আবার বিশেষভাবে মধ্যবর্তী নামাজের কথা স্পেশাল ভাবে উল্লেখ করেছেন। এর কারণ যেটা, সেটা হলো মানুষ সাধারণত মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজের প্রতি অনেক সময় গাফেল থাকে। দেখা যায় অনেক সময় মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, একটু ঘুমানোর চেষ্টা করে,
আবার যারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন জায়গায় দোকানপাট বসায়, তারা দেখা যায় যে তাদের দোকানপাট খোলার ব্যস্ততায় ব্যবসাকে যাতে ভালোভাবে সুন্দরভাবে বসানো যায়, এই ব্যস্ততার মধ্য দিয়ে আসরের নামাজ কেটে যায়। এইভাবে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ব্যস্ততায় হেলায় খেলায় আসরের নামাজটা অনেক সময় আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আসরের নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান থাকার হুকুম করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মাধ্যমে আমাদেরকে আসরের নামাজের প্রতি যত্নবান থাকার জন্য উৎসাহিত করেছেন। বুখারী মুসলিমের এক বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ ফজর এবং আসর, দুই ঠান্ডার সময়ের নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলল। সুবহানাল্লাহ। ফজর এবং আসর দুটোই মোটামুটি ঘুমের সময়। ফজর তো খুব বেশি পরিমাণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আসরের নামাজও অনেক সময় কাজা হয়ে যায়। তো এই দুই ঠান্ডার সময়ের নামাজ মানুষ যাতে যত্ন সহকারে আদায় করে, মানুষ যাতে এই দুই নামাজ সম্পর্কে গাফেল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়, এজন্য একদিকে আল্লাহ পাকও হুকুম করেছেন, অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। তো নামাজের প্রতি যত্নবান থাকার প্রথম ধাপ যেটা, সেটা হলো যথাসময়ে নামাজ আদায় করা। কেননা আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে পাক্কা মুসল্লি, পাক্কা দিনদার মনে করে, কিন্তু সকালবেলা যখন কর্মস্থলে বের হয়, চাই সে চাকরি বাকরি করুক অথবা ব্যবসা বাণিজ্য করুক, দেখা যায় যে কর্মস্থলে গিয়ে নিজের কর্মব্যস্ততার কারণে নামাজ আদায় করার সময় পায় না। এরপর বেলা শেষে, দিন শেষে হয়তো মসজিদে গিয়ে নয়তো বাসায় ফিরে একসাথে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজের কাজা আদায় করে নেয়। এরকম কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা মনে মনে ভাবে যে আমি তো সব নামাজই আদায় করলাম, ফজরের নামাজ তো ঘর থেকে পড়ে বের হয়েছি, আর জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত তো একসাথেই আদায় করে নিলাম, সমস্যা কি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম, আমি তো আদায় করলাম। কিন্তু আফসোস, নামাজ যথাসময়ে আদায় না করার কারণে আপনি যে কত বড় গুনাহগার হয়ে গেলেন, সেই ইহসাস, সেই অনুভূতি কিন্তু আপনার মধ্যে নেই। তো নামাজের প্রতি যদি পরিপূর্ণ যত্নবান হতে হয়, তাহলে সর্বপ্রথম নামাজের ওয়াক্তের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করতে হবে। নামাজকে তার নির্ধারিত সময়ে আদায় করতে হবে, যখন তখন আদায় করলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নিসার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর তার নির্ধারিত সময় আদায় করা ফরজ। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, এই কথার অর্থ হলো আপনি সফরে থাকেন কিংবা হাজরে থাকেন,
বাড়িতে থাকেন কিংবা সফরে থাকেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকেন অথবা নির্ভয় অবস্থায় থাকেন, যেই অবস্থায় থাকুন না কেন নামাজকে তার যথাসময়ে আদায় করতে হবে, যখন তখন পড়লে চলবে না। এটা হচ্ছে নামাজের প্রতি যত্নবান থাকার প্রথম ধাপ। নামাজের প্রতি যত্নবান থাকার দ্বিতীয় ধাপ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্দরভাবে নামাজ আদায় করার ব্যাপারে সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আর নিজেদের কল্যাণার্থে যা কিছু সৎকর্ম অগ্রিম প্রেরণ করার সুযোগ হয় সেটা অগ্রিম পাঠিয়ে দাও, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট তোমরা তা পাবে। আর তোমরা যত নেক কাজ যত সুন্দরভাবেই করো না কেন আর যেভাবেই করো না কেন, নামাজ সুন্দর মতো আদায় করো কিনা, যাকাত আদায় ঠিক মতো করো কিনা, নিজেদের কল্যাণার্থে মাঝে মাঝে দান সদকা গরিব দুঃখীদেরকে অথবা মসজিদে অথবা দিনই অন্য কোনো ক্ষেত্রে ঠিক মতো অগ্রিম প্রেরণ করো কিনা, নফল দান সদকা করো কিনা, এসব কিছু তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত তা ভালো করে দেখেন। তো আল্লাহ পাক যেহেতু আমাদের সমস্ত আমল দেখেন, কাজেই আমাদেরকে নামাজ সুন্দর মতো আদায় করতে হবে। নামাজকে যেমনি ভাবে যথাসময়ে আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে নামাজকে খুশু খুজুর সহিত আদায় করতে হবে, নামাজকে সুন্দরভাবে সুচারুরূপে আদায় করতে হবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারার অপর আয়াতে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করতে থাকো, যাকাত আদায় করতে থাকো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করতে থাকো। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত রুকুকারীদের সঙ্গে রুকু করার হুকুম করেছেন। এ কথার অর্থ হলো নামাজ একাকী আদায় করলে চলবে না, বরং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আমরা যেন আমাদের নামাজ যথাসময়ে সুন্দরভাবে জামাতের সাথে আদায় করি, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, এ কথার অর্থ হলো তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। পূর্ববর্তী যত দিন ধর্ম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে নিয়ে এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন আল্লাহ পাকের দ্বীন নিয়ে, কোন দিনের মধ্যে জামাতের সঙ্গে নামাজের বিধান ছিল না। এমনকি ইহুদিরা যে নামাজ আদায় করত, তাদের নামাজের মধ্যে রুকু ছিল না। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনের মধ্যেই জামাতের সঙ্গে রুকু সহকারে নামাজের বিধান আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নামাজটা হচ্ছে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যমণ্ডিত। আমাদের নামাজের মধ্যে রুকুও আছে, আবার আমাদের নামাজ জামাতের সাথেও আদায় করা লাগে। জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারি তাহলে এই নামাজের মর্যাদা অনেক বেড়ে যায়।
বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ ب27 درجة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা অপেক্ষা 27 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। একা নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, সেই নামাজটাই যদি জামাতের সাথে আদায় করেন তাহলে 27 গুণ আপনার এই নামাজের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তো নামাজের প্রতি যত্নবান থাকার তৃতীয় ধাপ, প্রথম ধাপ হলো যথাসময়ে নামাজ আদায় করা, দ্বিতীয় ধাপ হলো জামাত সহকারে সুন্দরভাবে আদায় করা, আর তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সব কিছুর সমন্বয় ঘটিয়ে একেবারে হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ ফরমান, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলেন, হে রাসূল, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তা থেকে গোপনে এবং প্রকাশ্যে অভাবীদেরকে দান করে। এমন দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না। উক্ত আয়াতে কারীমার তাফসীরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা যাতে নামাজ কায়েম করি এ সম্পর্কে নবীজিকে হুকুম করেছেন। এর অর্থ হলো আমরা যেন নামাজকে যথাসময়ে সঠিকভাবে খুশু খুজুর সহিত সুন্দরভাবে সুচারুরূপে আমরা যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজের প্রতি যত্নবান থাকার 3টা ধাপের কথা বললাম। সর্বপ্রথম ধাপে নামাজকে যথাসময়ে আদায় করার হুকুম করা হয়েছে। দ্বিতীয় ধাপে নামাজকে সুন্দরভাবে সুচারুরূপে জামাতের সঙ্গে আদায় করার কথা বলা হয়েছে। আর তৃতীয় ধাপে এই 3টার সমন্বয় একসাথে ঘটানো হয়েছে। তো নামাজকে যদি আমরা নামাজের হক মতো আদায় করতে পারি, ওই যে সর্বপ্রথম যেই কথাটা বলা হয়েছিল, নামাজের প্রতি যত্নবান থাকা, নামাজের রক্ষণাবেক্ষণ, এই যে কথাটা, এই কথাটা অনেক ব্যাপক। এই কথাটার মধ্যে অনেক কিছু নিহিত আছে। 1 নাম্বার যেমন নামাজকে যথাসময়ে আদায় করা, 2 নাম্বার নামাজের শর্ত, আদাব এবং অন্যান্য যে নিয়মাবলী রয়েছে সেই সমস্ত নিয়মাবলী সব কিছুর প্রতি যত্নবান থাকা, আবার নামাজটা যেন সুন্দরভাবে সুচারুরূপে খুশু খুজুওয়ালার সহিত হয় সেই দিকেও খেয়াল রাখা। এই সব কিছু নামাজের রক্ষণাবেক্ষণের মধ্যে, কথাটার মধ্যে নিহিত আছে, লুকায়িত আছে। তো নামাজকে যদি আমরা নামাজের হক মতো আদায় করতে পারি তাহলে এই নামাজ আমার আপনার জন্য গুনাহ মাফির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে রাসূল, আপনি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করুন এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করুন। নিশ্চয়ই পুণ্যরাজি পাপ রাশিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এটা তো উপদেশ ওই ব্যক্তির জন্য যারা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত। যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, যার দিলের মধ্যে উপদেশ মানার নিয়ত আছে, এটা তার জন্য উপদেশ। আমি যে এই যে একটা গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বললাম, এই কথার মূল্য তার কাছেই হবে। আর যার মনের মধ্যে মানারই নিয়ত নাই, উপদেশ গ্রহণেরই ইচ্ছা নাই, তাকে আমি যেভাবেই বলি না কেন, এটা তার জন্য কোনো উপদেশ হবে না। এটা তার কাছে একটা মামুলি কথা মনে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার হুকুম করেছেন। এটা আমাদের জন্য আদায় করা ফরজ, আদায় করতেই হবে। এখানে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, এটা আমার জন্য বিরাট আনন্দের বিষয়, বুক ফুলিয়ে বলার বিষয়। বিষয়টা কিন্তু এমন না, কম্পালসারি, এটা দায়িত্ব, করতেই হবে। হ্যাঁ, নফল নামাজ কালাম, সেটার জন্য আপনার একটা বিশেষত্ব রয়েছে। এটার দ্বারা আপনার মাকাম বাড়বে, আপনার মর্যাদা বাড়বে, আল্লাহ পাকের কাছে ইজ্জত সম্মান বাড়তে থাকবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এমন যে আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে, বাধ্যতামূলক। তো এই বাধ্যতামূলক কাজ করব, আর আল্লাহ পাক আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এটা কত বড় সুবর্ণ সুযোগ! সুবহানাল্লাহ। তো বলছিলাম, নামাজকে যদি তার হক মতো আদায় করতে পারি, তাহলে এই নামাজ তার জন্য গুনাহ মাফির কারণ হয়ে যাবে। ঠিক এমনি ভাবে নামাজকে যদি তার হক মতো আদায় করতে পারি, তাহলে এই নামাজ রহমত লাভের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নূরের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এমনি ভাবে নামাজ কায়েম হেদায়েত লাভের মাধ্যম। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাকের মসজিদ সমূহ আবাদ করে তারাই যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া অন্য কাউকে ভয় করে না। এরূপ লোকদের ব্যাপারে আশা করা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকে হেদায়েত প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নামাজ কায়েম করা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বিরাট প্রতিদান পাওয়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নিসার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাহ ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা
نؤتيهم أجرا عظيما আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, এই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত শীঘ্রই বিরাট প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ যদি তার হক মতো আদায় করতে পারি, এই নামাজ আমার আপনার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হজের মধ্যে আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো এবং তোমরা সৎ কর্ম বেশি বেশি করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে আমরা কত ধরনের পুরস্কার, কত ধরনের ফজিলত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে লাভ করার সুযোগ পাচ্ছি। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের রহমত লাভ করা যাবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের হেদায়েত পাওয়া যাবে, নামাজের মাধ্যমে বিরাট প্রতিদান পাওয়া যাবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট আজর ও সওয়াব অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে যে গুনাহ মাফ হয়, এ সম্পর্কিত আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণী শুনেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো ঘরের দরজার নিকট যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি ওই ব্যক্তি প্রতিদিন 5 বার করে গোসল করে, কয়বার? 5 বার। তাহলে তার শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারে কিনা? তোমরা উত্তর দাও। সাহাবায়ে কেরাম বললেন, এমন ব্যক্তির শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জবাব শুনে বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত কোন ঈমানদার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করে, এর বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তো নামাজের মাধ্যমে গুনাহ মাফ হবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত লাভ হবে, নামাজের মাধ্যমে হেদায়েত লাভ করা যাবে, নামাজের মাধ্যমে বিরাট প্রতিদান পাওয়া যাবে, নামাজের মাধ্যমে সাফল্য অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আলোচনাটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছিল। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন মানুষ তার জীবনে পরিপূর্ণরূপে সফলতা অর্জন করার জন্য তার জিন্দেগিতে বেশ কিছু গুণ ও বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ওই সকল গুণগুলো আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে দীর্ঘ প্রায় 7-8 সপ্তাহ যাবত। তো সর্বশেষে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ পাক 7টি গুণের কথা আলোচনা করেছেন। সর্বশেষে আল্লাহ পাক ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং সেখানে তারা চিরকাল থাকবে। তো সর্বশেষ যে নামাজের ফজিলত আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেটা হলো নামাজ জান্নাত লাভের অনন্য উপায়, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনাটি এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى افترضت على أمتك 5 صلوات। হাদিসে কুদসি আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ মান হাফাজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রেখে এই 5 ওয়াক্ত নামাজের প্রতি পরিপূর্ণ যত্নবান থাকবে, ওয়া আহিদতু ইনদি আন্নাহু মান হাফাজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রেখে এই 5 ওয়াক্ত নামাজের প্রতি পরিপূর্ণ যত্নবান থাকবে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করিয়ে দিব, সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই নামাজ সমূহের প্রতি যত্নবান না থাকবে, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, তার ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই, নাউযুবিল্লাহ। তাহলে নামাজ যথাসময়ে আদায় করবো তো ইনশাআল্লাহ? যথাসময়ে নামাজ আদায় করব, নামাজকে তার ওয়াক্ত মতো আদায় করব, নামাজকে জামাতের সহিত আদায় করব, নামাজকে সুন্দর রূপে সুচারু রূপে খুশু খুজুর সহিত আদায় করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের দিন দুনিয়া উভয়টাই ইনশাআল্লাহ অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের প্রতি পরিপূর্ণ যত্নবান থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।